তামান্না, তোকে আমাদের মালিকের সামনে মাথা নত করতেই হবে। আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করি না। মালিক তামান্নাকে নিয়ে এসেছি। তাহলে তুই সেই তামান্না? তুমি তো খুব সুন্দর, তোমাকে আমি আমার রানী করে রাখবো। তোর মতো নর পশুকে বিয়ে করার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক ভালো। এই, কোথায় তোরা? ওকে আমার কারাগারে বন্দী করে রাখ। হেরিক, তোর সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। আপনি কে? এখানে বন্দী কেন? আমি এই সাম্রাজ্যের আসল রাজা। হেরিক সবকিছু কেড়ে নিয়ে আমাকে এখানে বন্দী করেছে। সুলতান উসমান আজ থেকে এই সাম্রাজ্যের সিংহাসনে রাজত্ব করবে। হেরিক, তোর এত বড় সাহস, উসমানের সাম্রাজ্যে দাঁড়িয়ে আমাকে হুমকি দিস? সিপাহী, ওকে বন্দী কর। হেরিক, উসমান বেঁচে থাকতে এই সাম্রাজ্য তুই কখনো পাবি না। আমি ওই হেরিককে শেষ করে আপনার সাম্রাজ্য আবার ফিরিয়ে দেব। বাবা, কোথায় আপনি? আপনি তো বলেছিলেন বিপদে আমাকে একা ছাড়বেন না। বল মা, কি হয়েছে? বাবা, আমাকে এখান থেকে বের হওয়ার পথ দেখান। তামান্না, তোর তরবারি তোকে এই কারাগার থেকে মুক্তি করবে, আর এই তাবিজ তোকে হেরিকের কালো জাদু থেকে রক্ষা করবে। ধন্যবাদ বাবা। বিদায় মা, আল্লাহ তোমার সহায় হন। হেরিক, তোর অন্ধকারের রাজত্ব আজ শেষ হবে। আমি আসছি। হেরিক, তামান্নাকে শেষ করেছিস? না মা, আমি ওকে আমার রানী বানাতে চাই। হেরিক, ওই মেয়েটা তোর বোন আর দুই ভাইকে শেষ করেছে, আর তুই এখনো ওকে বাঁচিয়ে রেখেছিস। মালিক, তামান্না কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। না, এ হতে পারে না। বন্ধুরা, পার্ট 7 দেখতে হলে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না।